সিদ্ধার্থ সকালে ভাত খাবে বলে বসে আছে। তো এই যে আমি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ওর ভাত মাখিয়ে দেবো। আর ছোট ছেলে সকালে খেয়ে স্কুলে চলে গেছে। তো সিদ্ধার্থর ভাইয়ের ঘি খুব প্রিয়। তো সিদ্ধ ভাত আমি ওকে মাখিয়ে দিচ্ছি। এই যে সিদ্ধ ভাত দিলাম, আর হচ্ছে ব্যাট পাঁপড় ভাজা ছিল তাই দিলাম। তো ছেলেকে বললাম ভাত মুখে দে আর ব্যাট পাঁপড় অর্ধেক করে মুখে নে। তো আলাদা দিয়েছি, নাহলে খেতে অসুবিধা হয়। তো বড় ছেলে সেইভাবেই খাবে। আর আমাকে কিন্তু অনেকক্ষণ আগেই বলেছিল যে আজকে মাংস আনতে হবে, মাংস দিয়ে ভাত খাবে। আর আমি কিন্তু মাংস এনেই রেখেছি। মাংস এনে তারপরে সিদ্ধার্থকে সিদ্ধ মাখিয়ে খেতে দিয়েছি, আমিও খাবো। তো দেখো কি সুন্দর করে কুটকুট করে খাচ্ছে। তো আমি কিন্তু বলে বলে দিচ্ছি এইভাবে এইভাবে খা। তো সেইভাবেই খাচ্ছে সিদ্ধার্থ। আর না হলে পরে পাঁপড় পরে খাবে, ভাত শুধু খাবে। তো সিদ্ধার্থর খাওয়া কিন্তু হয়ে গেছে। তো আমার খাওয়াটা প্রায় হয়ে এসছে। তো সিদ্ধার্থ গায়ে হাত মুছতে যাচ্ছিলো, তো বললাম হাত মুছিস না, জল দেবো হাতে। তো সিদ্ধার্থ এই যে বসে আছে, মানে মাছ হোক মাংস হোক যা আনতে হবে ছেলেকে কিন্তু দেখাতে হবে কতটা এনেছো। ওর মানে নানান কথা সেগুলো আমাকে বলবে, আমি শুনবো, শুনে যেটা বলার বলি। তো সিদ্ধার্থ কিন্তু এইভাবেই আমার সঙ্গে কথা বলে থাকে। তো দুপুরবেলার দিকে, দুপুরের আগে, তো পাশের বাড়ি যে কীর্তন হয়েছিল, তো মিষ্টি বেঁচেছিল, তো দিয়ে গেছে, আবার 4টে মিষ্টি দিয়েছে। তো বড় ছেলেকে আমি 2টো মিষ্টি খাইয়ে দেবো, আর ছোট ছেলের জন্য 2টো মিষ্টি রেখে দেবো। তো তারপরে আর আমি তো ওখানে রান্না করছি, তো রান্না হয়ে গেলে ছেলেকে খেতে দেবো। তো সিদ্ধার্থ কিন্তু এখানে বসে টিভি দেখছে, কেননা ওর ঘুম ঘুম পাচ্ছিল। তা আমি বললাম তাহলে বিছানায় শুয়ে ঘুমা। তো বললো আবার যে টিভিটা চালিয়ে দাও। তো টিভি চালিয়ে দিয়েছি, আর আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো সিদ্ধার্থ তো ঝোল খাই না, তো আমি ওকে 3 টুকরো আলু দিয়েছি, মাংস দিয়েছি, আর একটু মেটে দিয়েছি, আর লেবু দিয়ে ভাতটা মাখিয়ে দেবো। তো আমার আবার লেবুর সাথে একটু শশা হলেও ভালো লাগে। আমার মাংস হলে পরে লেবু থাকবে, শশা থাকবে, বেশ মাংস ভাতটা খেতে আমার কাছে ভালো লাগে। তো এই যে সিদ্ধার্থর মাংস ছাড়িয়ে দিচ্ছি। তো সিদ্ধার্থ বলেছে মাংস ছাড়িয়ে যে লেগ পিসে যে একটা মাংস ছাড়ানোর পর একটা খচখচে টাইপের থাকে, তো ওইটা কিন্তু ওকে দিতে হবে, ও চিবাবে। তো আমি বলেছি ঠিক আছে তাই হবে। তো আমি ওর ভাত মাখিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে এসেছে 2 বান্ধবী আমার। আমি মানে যাদের বাড়িতে যাই, কাজ করি, করতে করতে এক পাক যেয়ে ঘুরে আসি, কাজ করি আবার যেয়ে বসি, একটু কী করবো বলুন, ভালো লাগে না সারাটা দিন। কিন্তু সংসারের কাজ, ছেলে পেলে দেখাশোনা এ তো করতেই হবে, ভালো লাগুক আর না লাগুক, কিন্তু কাজ করতেই হবে। তো হাত মাখানো হয়ে গেছে, আর ওরা সিদ্ধার্থর পিছনে চেয়ারে বসে আছে, আর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মেটে। তো মেটেটা খাওয়াতে যেয়ে ভাবলাম আগে যে হাড়টা রেখেছি ওটাই ছেলেকে খাওয়াই। তো ওকে ওই যে দিলাম, তো ওইটা চিবাক, তারপরে ও নিজেই একা একা খাবে। আর পিছনে কিন্তু 2জন বসে আছে, তো ওরা গল্প করছে। তা আমিও গল্পই করছি, কথা বলছি, আর ছেলেকে খেতে দিলাম। আর সিদ্ধার্থকে বলছি তুই সামনে আগা, ভাত দিলেই একেবারে নিয়ে চলে যায় ওদিকে। তো আমি বলছি এদিকে এগিয়ে বয়। তো যতই আগিয়ে বসুক, তো মানে সে বাটিটা কোচেতেই নেবে, সে আমি জানি, কেননা একদম তো উপর হয়ে খাওয়া যায় না। আবার টুল দিলে সেটাতেও ও খেতে পারে না, সেই কোচে নিয়েই ওর সুবিধা হয়। তাই আমি বলি তো যা সুবিধা তাই করেই খা। তো আবার মাঝে মাঝে বলি খা, আবার কিছুটা তুই সোজা হ, মাজাটা টান কর, এইভাবে বলে বলে দিই। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে নাকে নাকে কথা হচ্ছে।
তো মানে এখন এই যে গরম পড়ছে, ফ্যান চালানো হচ্ছে, তাতে ঠান্ডাও লেগে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, ভাত খাবি না? না, ভাত খাবো না। কেন বাবা? তুমি যখন হচ্ছে খাও, তুমি যখন হচ্ছে খাওয়া শেষ হয়ে যাবে, একটা ঝোলের থেকে আলু তুলে আমার মুখে দিবা, তাহলে হয়ে যাবে। আর সকালে ওগুলো জাল দিয়ে ফ্রিজে রেখে দিবা, আমি কালকে সকালে খেয়ে নেবো। আচ্ছা, তাহলে একটু জল খাও। জল খেতে হবে? হ্যাঁ, জল না খেলে হবে? জল খেতে হয়, জলটা খাও। হ্যাঁ, সন্ধেবেলার দিকে আবার একটু মাংস ভাজা খেয়েছে। ছোট ছেলের যত রাজ্যের খাবো সে খাবো, তো সেই সলিড মাংস রেখে দিয়েছিলাম, সেটা আবার ভেজেছে, ভেজে দুই ভাই খেয়েছে। ওখানে একটা বনো টাইপের হয়েছে, বুঝলি? তুই চুলকিয়েছিস নাকি রে? চুলকাস না, বনো টাইপের হয়েছে। তো সে মাংস ভাজা খেয়েছে দুই ভাই খাবে না। তো আবার এই যে আলু ভালোবাসে, তো এখন রাত্রেবেলা খাবে না, তো এই যে জল খাচ্ছে। আর দেখি মাংসর একটা আলু দিই, তাহলে ঠিক আছে। মাংস শুধু আলু, মাংস না। আচ্ছা, তাহলে গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। কি রে এই সিদ্ধার্থ, বলো। এখনো ঘুমাসনি? ঘুমাবো তো। কি জন্যে জেগে আছিস? আরে গায়ে ব্ল্যাঙ্কেটে তো চাপাবো, তারপর তো আরাম করে তো ঘুমাবো, নাহলে মশাই শেষ করে দেবে। ও শুধু ব্ল্যাঙ্কেট চাপা দিলেই হয়ে যাবে তো? আর কিছুর জন্য জেগে নেই তো? না। কি খাবি বলেছিলি? বললাম যে একটা আলু খাবো। এইটা বল যে আমি আলু খাওয়ার জন্য জেগে আছি, সেটা বলছিস না কেন? সম্পূর্ণভাবে ভুল কথা। আমি সত্যি করে এটা চাপন হয়ে গেলে আমি শুয়ে পড়তাম। তাই? কি? আচ্ছা, ঠিক আছে। এই যে আলু দিয়ে আসি ছেলে। না না বাবা, ভাত নিইনি। এই তুমি আলু খেতে চেয়েছ, আলু খেয়ে কিন্তু আবার জল খেতে হবে, অত সস্তা না। দাঁত বের করতে হবে না, খেয়ে নাও। ওই দিক নিয়ে যাস না মুখ। হাসছে ওরা, হেসো না বাবা, গলায় বেঁধে যাবে। এইদিকে ঘোর, মুখ নিয়ে যাচ্ছিস ব্ল্যাঙ্কেটে। আদিত্য, দাদার গিলাসে একটু জল নিয়ে এসে দাও তো। তুই জল খা, জল খেয়ে আবার বাথরুম করে তবে শো, ঠিক আছে? মুখ ধুয়ে দিচ্ছি।